আমার আজকের এই লাইভটা করার একটা শেষ কর্তব্য আমাকে পালন করতে হবে। তার কারণ নির্ভীক উত্তরের হাতে এই মুহূর্তে এই যে এতগুলি কাগজ দেখছেন, এই সমস্ত কাগজ কি নির্ভীক উত্তর আপনাদেরকে দেখাবে। এই যে সমস্ত কাগজ দেখছেন, এই কাগজগুলি কি নির্ভীক উত্তর আপনাকে দেখাবে। এই কাগজগুলি কেন নির্ভীক উত্তর আপনাকে বলবে, বলার জন্যই তো আসা। একটাই অনুরোধ, এই এপিসোডটা, এই লাইভ ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে। তার কারণ তন্ময় ভট্টাচার্যের এক্সপোজ গুলো আপনি শেয়ার করেছেন, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আপনি সোচ্চার হয়েছেন, তন্ময় ভট্টাচার্যের এই পোটেনশিয়াল মোলেস্টার হওয়ার তত্ত্বে আপনি শিলমোহর দিয়েছেন এবং গোটা বাংলাকে বলেছেন, জানিয়েছেন। তন্ময় ভট্টাচার্য আমার বিরুদ্ধে আক্রমণ করতে গিয়েই আপনাদেরকেও একটি পেড পিআর মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে ইন্টারভিউ দিয়ে এই আপনাদেরকেও আক্রমণ করেছে। তার অডিও ক্লিপ, তার ভিজুয়াল ক্লিপ, তার ভিডিও ক্লিপ রয়েছে। তন্ময় ভট্টাচার্যের এই গোটা রিপোর্ট আজকে আমরা কালমিনেট করব। নির্ভীক উত্তর বলছে শেয়ার করবেন এই ভিডিওটা, তার কারণ নির্ভীক উত্তর আজকে এক্সপোজ করবে এই যে তন্ময় ভট্টাচার্যের যাবতীয়, আপনাদের সামনে এক্সক্লুসিভ প্রথমবার এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট, তন্ময় ভট্টাচার্যের বিষয়ে যে সমস্ত তথ্য, যে সমস্ত এভিডেন্স নির্ভীক উত্তর আজকে এর আগে গত 9 জুলাই 2025 থেকে তুলে ধরেছে, সেই সমস্ত ইমেজ, সেই সমস্ত এভিডেন্স, সেগুলো আদৌ কি এআই জেনারেটেড বা আদৌ কি ডিপ ফেক? যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে দিই, ডিপ ফেক মানেটা কি। যে কোনো একটি ছবিকে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য মানুষের ছবি বানিয়ে দেওয়া, কোনো মানুষকে একটি অন্য জায়গায় বসিয়ে দেওয়া, একজন পোশাক পরা মানুষকে বিবস্ত্র করে দেওয়া, এই সমস্তটা কিন্তু খুব রদ্দি কোয়ালিটির হলেও ডিপ ফেক বটে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বটে। তন্ময় ভট্টাচার্য বাড়িতে পেড পিআর মিডিয়া ডেকে একাধিকবার দাবি করেছে নির্ভীক উত্তর চ্যালেঞ্জ করার পরে যে এগুলো নাকি কম্পিউটারে সব করা যায়। এই হচ্ছে ওর ভাষা। ও নাকি সেন্ট জেভিয়ার্সে পড়তো। যাই হোক, ওই কম্পিউটারে যেটা করা যায়, আদৌ কি নির্ভীকের তুলে ধরা প্রমাণগুলো ডিপ ফেক? উল্টো দেখাচ্ছে। তার কারণ আমি সেলফি ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বলছি, লাইভটা হচ্ছে। সেলফি ক্যামেরা অন করলে যে কোনো ছবি ল্যাটারালি ইনভার্টেড হয়ে যায়। এই যে আমার ডান হাত তুললাম, আপনি দেখছেন আমার বাঁ হাত। আমি যতটুকু বলতে চাইছি, যতটুকু দেখাতে চাইছি, স্পষ্ট আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। এবং আপনাদেরকে বলি, কমেন্ট সেকশনে এই প্রত্যেকটা রিপোর্টের প্রতিলিপি আপনাদেরকে দিয়ে দেব। এই রোববারের 7/5 প্রকাশিত হবে 103তম এডিশন 7/5-এর। সেখানেও এই গোটা রিপোর্টের 21টি পাতা আপনাদেরকে দিয়ে দেব। সর্বপ্রথম শেয়ার করবেন অবশ্যই সেই চ্যাট যেখানে তিথি বলে এক বান্ধবীর সঙ্গে তন্ময় ভট্টাচার্যের প্রেমালাপ চলছে হোয়াটসঅ্যাপে। সেই চ্যাট, যে চ্যাটটা আপনারা দেখলে চিনতে পারবেন। দেখুন, এই চ্যাটটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। আচ্ছা, এই চ্যাটের মধ্যে তন্ময় ভট্টাচার্যের তরফে পাঠানো মেসেজগুলি তন্ময় ডিলিট করেছে। ইউ ডিলিটেড দিস মেসেজ। নির্ভীক উত্তর যে এক্সপোজ গুলো করেছে, যাদের কাছে সেই এক্সপোজের ফটোগুলো, ইমেজগুলো আছে, দয়া করে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন, বাকিদের বুঝতে সুবিধা হবে যারা হয়তো এখনো জানেন না। তন্ময় বলেছিল কি একটা একদিকে সবুজ থাকে, একদিকে সাদা থাকে, একদিকে হেন থাকে, তেন থাকে। এই হচ্ছে ডিপ ফেক অ্যানালিসিস রিপোর্ট। ম্যানুয়ালি টেস্টেড ইমেজেস, যেগুলোকে এআই ইমেজ বলে তন্ময় ভট্টাচার্য দাবি করেছিল, একদম উপরে লেখা নট লাইকলি টু বি এআই জেনারেটেড অর ডিপ ফেক। নট লাইকলি টু বি এআই জেনারেটেড অর ডিপ ফেক। মাত্র 1% সম্ভাবনা জেনারেটিভ এআই হওয়ার, মাত্র 1% সম্ভাবনা। পরিষ্কার লেখা তন্ময় ভট্টাচার্যের বান্ধবীর সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট, যেটাকে ডিপ ফেক বলে তন্ময় ভট্টাচার্য দাবি করেছিল,
নির্ভীকের হাতে রিপোর্ট, মাত্র 1% সম্ভাবনা এটা ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা জেনারেটেড হওয়ার। 1 নম্বর এক্সিবিট। আপনাদেরকে অনুরোধ, আমি যখন দেখাচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে নিন, পরে স্ক্রিনশটটাকে ফ্লিপ করে আপনারা দেখতে পাবেন কি লেখা আছে। আমি আপনাদের সুবিধার্থে এগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেব, সাথে পাঁচেতে পাবলিশ করব, ঘরে ঘরে পৌঁছে দেব। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তার বান্ধবী তিথি অর্থাৎ অহনা দাশগুপ্ত, যে কিনা তন্ময়ের একজন সহ কমরেডের কন্যা, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেই তিথি, তার সঙ্গে তন্ময়ের চ্যাট, যেখানে তিথি এবং তন্ময় নিজেদের প্রায় সব মেসেজ ডিলিট করে দিলেও তন্ময়ের একটি মেসেজ দেখা যাচ্ছে, আমি খালি গায়ে কেন। এই মেসেজটির উল্লেখ তন্ময় ভট্টাচার্য করেছে একটি পেড পিআর মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময়, এবং তন্ময় বলেছে যে আমি তো আমার খালি গায়ের ছবি পাঠিয়েছি, তাহলে আবার আমি কেন জিজ্ঞেস করব আমি খালি গায়ে কেন। আমি খালি গায়ে কেন এই কথাটা তন্ময় বলেনি, এটা প্রমাণ করতে গিয়ে তন্ময় মুখ ফসকে বলে দিয়েছে ও খালি গায়ের ছবি পাঠিয়েছে। এগুলো নিয়ে তো আগে প্রমাণ হয়ে গেছে, আজকে শুধু এআই জেনারেটেড কিনা তার রিপোর্ট। আবার দেখছেন আরেকটি চ্যাট, মেয়েটি লিখেছে আমার বাড়িতে কি হলো লাস্ট ডে সেটা মনে নেই, ইন্টারকোর্স ছাড়া তো সব হলো। দেখতে পাচ্ছেন সেই রিপোর্টের প্রতিলিপি। যিনি বুঝতে পারছেন না, শর্মিষ্ঠা মণি ব্যানার্জি নামে একজন প্রোফাইল, তাকে আমি বারবার বলছি সেলফি ক্যামেরা অন করে আমরা ফেসবুক লাইভ করি, আমি বলে না সারা পৃথিবীর লোক তাই করে। ফেসবুক লাইভ যখন সেলফি ক্যামেরা অন করে যদি আমরা কোনো ভিডিও কোনো ফটো নিই, সেটা ল্যাটারালি ইনভার্টেড হয়ে যায়, মানে বাঁ দিকটা ডান দিকে চলে যায়, ডান দিকটা বাঁ দিকে চলে যায়। আপনি এটাকে ফ্লিপ করে দেখতে পারেন বা একটু বাদে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তন্ময়ের এই চ্যাট জেনারেটিভ এআই হওয়ার সম্ভাবনা মাত্র 1%, 1%, বড় বড় করে লেখা দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে নট লাইকলি টু বি এআই জেনারেটেড অর ডিপ ফেক। তন্ময় ভট্টাচার্য, দিস ইজ মাই এক্সিবিট নাম্বার 2। একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন, তার কারণ একজন মিথ্যাবাদী, একজন পটেনশিয়াল রেপিস্ট, একজন পটেনশিয়াল মোলেস্টার, একজন দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি পরায়ণ অপদার্থ, যে নিজেকে কমরেডের মতো একটি শব্দে অভিহিত করার স্বপ্ন দেখে, তার মুখোশটা আজকে ওয়ান্স অ্যান্ড ফর এভার ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে নির্ভীক উত্তর। তন্ময়ের আরেকটি চ্যাট, সেই তনিমা ঘোষ, এটি অন্য ধরনের একটি চ্যাট, যেহেতু একদম ফুল পেজ একটি মেসেঞ্জার চ্যাট, আমরা একটি অন্য সংস্থার সহায়তা নিই মেসেঞ্জারের এই চ্যাটটি আসল না নকল সেটা পরীক্ষা করার জন্যে। তন্ময়ের যেই চ্যাট, তনিমা ঘোষ, যেই নিউ ব্যারাকপুর নিবাসী সিঙ্গল মাদার তনিমা ঘোষ, যার সন্তান একজন অটিস্টিক চাইল্ড, সেই তনিমা ঘোষের সঙ্গে যে তন্ময়ের চ্যাট মেসেঞ্জারে, যেখানে তন্ময় বলেছিল এসব বৃষ্টি ভিজি, এবং তনিমা ঘোষ একটি লাল নাইটি পরা ছবি, এগুলো সব আদান প্রদান হচ্ছিল মাননীয় কমরেডের সঙ্গে। সেই চ্যাটটি, সেই ইমেজটি ডিপফেক হওয়ার সম্ভাবনা মাত্র 2%। দেখুন, নো ডিপফেক 98% লেখা রয়েছে, নো ডিপফেক 98%, 98% সম্ভাবনা এটি কোনো ডিপফেক নয়। এই যে এখানে ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই লাল নাইটি ইমেজ, তন্ময় ভট্টাচার্যের চ্যাট। 98% সম্ভাবনা যে এটি কোনো ডিপফেক নয়, মাত্র 2% সম্ভাবনা এটি কোনোভাবে এআই এনাবেলড বা ডিপফেক হওয়ার। 2%। কত শতাংশ অন্তত ডিপফেক বা এআই হলে অটোমেটিক্যালি একটা সুপার ইম্পোজিশন পসিবল, বা একটা মানুষের মুখ, মানে ধরুন আমাকে এখানে দেখছেন, আমাকে সরিয়ে এখানে একটা অন্য কাউকে বসিয়ে দেওয়া হলো, মিনিমাম কত পার্সেন্ট, আমার সঙ্গে ভীষণ দেখতে মিল থাকলেও মিনিমাম আমার মধ্যে কত পার্সেন্ট এডিট বা এআই দিলে সেটা করা পসিবল হবে? 40%। বেঞ্চমার্কটা হচ্ছে ন্যূনতম 40%।
তন্ময়ের আরেকটি চ্যাট এক্সপোজড, কোনো ডিফেক্ট নয়। এবার আমরা কিছু কিছু ছবিতে যাব, যে ছবিগুলো তন্ময়ের নিজের। সেটায় যাওয়ার জন্যে আমরা আগে একটা টেস্ট করেছিলাম যে সত্যিকারের ডিফেক্ট ইমেজ নিয়ে এলে আদৌ কি এই সংস্থা ধরতে পারে এর মধ্যে কতটা ডিফেক্ট রয়েছে। আমরা একটি বহুল প্রচলিত ডিফেক্ট ইমেজ নিলাম। এই ডিফেক্ট ইমেজটি নিয়ে আমরা সেটাকে টেস্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে, এটা যতই ডান দিক বাদিক উল্টো দেখাক আপনারা বুঝতে পারছেন, লেখা রয়েছে 99% এআই এনাবেলড। এই দেখুন 99% এআই এনাবেলড। লাইকলি এআই জেনারেটেড 99%। কোন ছবি? একটি বিড়ালের এআই জেনারেটেড ছবি। আমরা এটা দিয়ে এই সংস্থার ট্রান্সপারেন্সিটাকে বা ওরা কতটা এআইটা ধরতে পারে সেটাকে টেস্ট করেছিলাম। এবার আপনারা বলতে পারেন যে এআই জেনারেটেড ছবি পশুর হলে এই সংস্থা ধরতে পারছে, এনারা কি মানুষের ছবিও ধরতে পারেন? আমরা আরেকটি এআই জেনারেটেড ছবি নিলাম। একজন স্বামী স্ত্রী বিয়ের পরে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন, একজন স্বামী স্ত্রী বিয়ের পরে দাঁড়িয়ে রয়েছেন। এটি একটি সম্পূর্ণ এআই জেনারেটেড, কিন্তু আপনার দেখে মনে হবে এটা আসল ছবি। সংস্থা বলছে 98% এআই জেনারেটেড এই ছবিটি, 98% এআই জেনারেটেড ফটো। সেটা হচ্ছে এই একটি ছবি যেটা আমরা আগেই জানতাম এআই জেনারেটেড। শুধুমাত্র যে সংস্থার ওপর ভিত্তি করে এই রিপোর্ট আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই সংস্থার ট্রান্সপারেন্সি কতটা মানুষের ছবি ডিটেক্ট করার ক্ষেত্রে, এআই ইমেজ ডিটেক্ট করার ক্ষেত্রে, সেটা টেস্ট করার জন্য আমরা এটা করেছিলাম। এবার আরো একটা টেস্ট আপনাদেরকে একটু বলে নিই। আমরা ভাবলাম যে ওই ছবিটিতে দুজন মানুষ আছেন, তন্ময়ের ছবিতে একাই তন্ময় বেশিরভাগ ক্ষেত্রে আছে, তাহলে একা একজন মানুষের ছবি যদি এআই জেনারেটেড হয়, সেটা কি এই সংস্থা এদের মেট্রিক্স ধরতে পারে যে সেগুলো ডিপফেক? আমরা শাহরুখ খানের একটি এআই জেনারেটেড ছবি নিই। দেখুন, মনে হচ্ছে আসল শাহরুখ খান, কিন্তু এটি শাহরুখ খানের একটি এআই জেনারেটেড ছবি। এই এআই জেনারেটেড ছবিটি নিয়ে আমরা এই সংস্থাকে দিয়ে টেস্ট করাই এবং এরা মুহূর্তে ধরে ফেলে 99% এআই এনাবেলড এই ছবিটি। এই ছবিটি 99% এআই জেনারেটেড, 1% সম্ভাবনা রয়েছে সত্যি হওয়ার, কিন্তু শাহরুখ খানের এই ছবিটি এআই জেনারেটেড 99%। সুতরাং এই টেস্টগুলো করে আমরা ট্রান্সপারেন্ট হয়ে গেলাম যে এই যে সংস্থা, এই সংস্থার কিন্তু কোনো রকম ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। কেয়া পাল নামক বাম মহিলা সমিতির নেত্রী, তার সঙ্গে কাশ্মীর ভ্রমণ, শিকারা ভ্রমণ, তন্ময় ভট্টাচার্য, এআই হওয়ার সম্ভাবনা মাত্র 1%। দেখতে পাচ্ছেন ছবিটি আপনারা একদম স্পষ্ট। আমি এই ভদ্র মহিলার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এখানে বসিনি, আমি তন্ময়েরও ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য বসিনি। ভদ্র মহিলা একজন সিঙ্গেল মাদার, তার পূর্ণ অধিকার আছে তার জীবন সঙ্গী বেছে নেওয়ার। তন্ময় ভট্টাচার্যের বাড়িতে একজন স্ত্রী আছেন, একজন সম্মানীয় নারী আছেন, তিনি একজন পার্টির সিনিয়র কমরেড হয়ে জুনিয়র কমরেডের সঙ্গে, এই হচ্ছে তার শরীরী ভাষা। এআই এআই বলে চিৎকার করেছিল তন্ময়, ভয় পেয়ে গিয়ে ঢোক গিলতে গিলতে তোতলাতে তোতলাতে তন্ময় চিৎকার করেছিল এআই। রিপোর্ট বলছে মাত্র 1% সম্ভাবনা এটি এআই হওয়ার। একটি ছবি আমি সেটাকে ভাঁজ করে দেখাতে বাধ্য হচ্ছি। তন্ময় ভট্টাচার্য সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মাটিতে বসে, আমি নিচটুকু দেখাতে পারবো না এই ছবিটার, আপনারা ছবিটা আশা করি চিনতে পাচ্ছেন, মাটিতে বসে এবং কিছু বিষয় দেখা যাচ্ছে, এটা আমি দেখাতে পারবো না। অর্ক লায়নেল বিশ্বাস, আমার সেলফি ক্যামেরাটা অন রয়েছে, ল্যাটারাল ইনভার্সন, ডানটা বায়ে চলে যায়, বাটা ডানে চলে আসে। এই প্রত্যেকটা রিপোর্ট আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, একটু ধৈর্য রাখুন। আর এটা সাথে পাচেতেও এই রোববার দিন পাবলিশ হয়ে যাবে। আপনি এখন স্ক্রিনশট নিয়ে এটাকে উল্টেও দেখতে পারেন। অন্তত যেটা দেখাতে চাইছি, এআই জেনারেটেড কিনা লেখা রয়েছে 1%। নট লাইকলি টু বি এআই জেনারেটেড অর ডিফেক।
তন্ময় ভট্টাচার্য সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যে ছবিতে মাটিতে বসেছিল, আমি আর ছবিটা আপনাদের দেখাতে পারলাম না দুটো কারণে। এক, ওটা আমার রুচিবোধের বাইরে। দুই, এটা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স এর বাইরে। আরেকটি, যেখানে স্যান্ডো গেঞ্জি উঁচু করে তন্ময় জানি না কি দেখানোর প্রচেষ্টা করছিল, আমি আবার এই ছবিটি ভাঁজ করতে বাধ্য হলাম। মাত্র 1% সম্ভাবনা এআই জেনারেটেড হওয়ার। এবার এআই জেনারেটেড কিভাবে হয়? কারোর মধ্যে কারোর ছবি সুপার ইম্পোজ করা যায়, সেটাও এই সংস্থা ধরতে পারে। একটু আগে আপনাদের দেখিয়েছি যে কিভাবে শাহরুখ খানের এআই ছবি এরা ধরে ফেলছে, বেড়ালের এআই ছবি ধরে ফেলছে, একজন স্বামী স্ত্রী যারা কোনো সেলিব্রিটি নয় তাদের বিয়ের এআই করা ছবি, সেটাও কিন্তু এই সংস্থা ধরে ফেলেছে। সেই যে তন্ময়ের ইন্টারভিউ, আমার সব বাথরুমে কি ডিজাইন করা টালি, এই যে ডিজাইন করা টালি, চোখ ফ্যাকাশে হয়ে গিয়ে যে টালিকে, নীল টালিকে সাদা টালি দেখেছিল, দেখুন তো কি লেখা আছে ওপরের লাইনে, নো ডিপফেক। এই যে লেখা নো ডিপফেক, নো ডিপফেক। এটা ডিপফেক হওয়ার সম্ভাবনা সংস্থা বলছে মাত্র, এটা ডিপফেক হওয়ার সম্ভাবনা এই সংস্থা বলছে মাত্র 1%। মানে এই ছবিটি, এই যে আমার বাথরুমে সব ডিজাইন করা টাইলস, ছবিটি 99% অরিজিনাল। আপনি বলতে পারেন এই ছবিটি 99% অরিজিনাল, কিন্তু এই ছবিটির মধ্যে কোনো ধরনের হয়তো হতে পারে তন্ময় ছবি তুলে পাঠানোর সময়, প্রথম কথা তন্ময় যেটা শিবম দাস নামক চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওতে বলেছিল যে ভিডিও কল, আমি জানি না ও কার সাথে কি কি অপ্রকৃতস্থ অবস্থায় ভিডিও কল করেছে, কিন্তু ওটা কোনো ভিডিও কল কোনোদিনই আমরা বলিনি, আমরা বলেছিলাম ওটা তার পাঠানো ছবি। এবার আপনি বলতে পারেন যে ওই ছবিটি, ওটার মধ্যে কোনো ম্যানিপুলেশন নেই সংস্থা বলছে, কিন্তু ওটার মধ্যে তন্ময়ের মুখে একটু আলো আদারি, একটু ছায়া ছায়া পড়েছে। তাহলে তার মধ্যে থেকেও কিছু, এই যে ছায়া মুখে পড়েছে, মুখে ছায়া পড়েছে তন্ময় ভট্টাচার্য, সেইটাকে ভেরিফাই করার জন্যে আবার অন্য সংস্থার কাছে ছুটে গেল নির্ভীক উত্তর। সেই সংস্থা বলেছে মুখে ছায়া পড়া, সেই সংস্থা বলছে মুখে ছায়া পড়া, ব্রাইটনেস, স্কিন টোন আলাদা হওয়া এবং ফেসিয়াল এক্সপ্রেশনের কারণে এর মধ্যে 83%, 83% এই ছবিটি নো ডিফেক্ট, নো ডিফেক্ট 83%। এখানে বলা হচ্ছে, দেখবেন, দেখুন আপনাদের যখন রিপোর্টটা দেব, স্টাইল গান জিএন মানে জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই 0%। শুনতে টেকনিক্যাল লাগছে তো, নির্ভীক উত্তর যখন লড়ে, নির্ভীক উত্তর যখন কাউকে ধরে তখন টেকনিকটা মেনটেন করে ধরে। এই এপিসোডে আর একটা বড় খবর পাবেন, চিন্তা ভাবনার বাইরে। আমি বলছি তন্ময় ভট্টাচার্যের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এবার পালা ওকে পুলিশে দেওয়ার, ওকে পুলিশে দেওয়ার পালা। ও আমাকে ব্যক্তি আক্রমণ করছে, আমার পরিবারকে আক্রমণ করছে, আরে তাতে কি তোর পাপ স্খলন হবে? অনিন্দ চৌধুরী, নির্ভীক উত্তর আজ পর্যন্ত বাংলার 200-র বেশি নামজাদা বড় বড় রাঘব বোয়ালের এক্সপোজ করেছে। আজকে অনিন্দ চৌধুরী এমনি এমনি এই জায়গায় এসে দাঁড়ায়নি, আর নির্ভীক উত্তরকে এমনি এমনি মানুষ ভালোবাসেন না। জেনারেটিভ এআই 0%, অর্থাৎ এই যে ছবিটা, এটা 83% জেনুইন ছবি। প্রথম দর্শনে 1% মুখে ছায়া পড়েছে বলে আমরা এতটা ট্রান্সপারেন্ট, আমরা বারবার বেনিফিট অফ ডাউট তন্ময় ভট্টাচার্যকে দেওয়ার চেষ্টা করেছিলাম যে মুখে ছায়া পড়েছে, হতে পারে অন্য কোনো লোক, তার মুখ মিলিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ছায়ার কারণে হয়তো ওই সংস্থা ধরতে পারছে না। অন্য সংস্থা বলছে 83%, একটি সংস্থা বলছে 99%,
ওটা তন্ময় ভট্টাচার্য, অন্য সংস্থা বলছে 83%, একটা মাত্র ছবিতে, বাকি সবেতে কিন্তু 99% তন্ময় ভট্টাচার্য। আবার করে একটা চ্যানেলকে ডেকে এখনই আবার গলা কাঁপিয়ে থুতু ফুতু ছিটিয়ে একটা ইন্টারভিউ দেবে। 99% নো ডিফেক্ট, তন্ময়ের সঙ্গে অহনা দাশগুপ্ত আবেগঘন মুহূর্ত। 99% নো ডিফেক্ট, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে অহনা দাশগুপ্ত ওরফে তিথি আবেগঘন মুহূর্ত। 99% নো ডিফেক্ট। ডিফেক্ট হওয়ার সম্ভাবনা মাত্র 1%, অহনা দাশগুপ্তর সঙ্গে আবারও আবেগঘন মুহূর্ত তন্ময় ভট্টাচার্য। 1% সম্ভাবনা ডিফেক্ট হওয়ার, মাত্র জাস্ট 1% সম্ভাবনা ডিফেক্ট হওয়ার। সেই তিথি, তার সঙ্গে আরেকটি চ্যাট, হওয়ার কথা ছিল কিন্তু তোমার প্রবলেম তাই হয়নি। তিথির সঙ্গে চ্যাট, হওয়ার কথা ছিল কিন্তু তোমার প্রবলেম তাই হয়নি। কি হয়নি? এটা যদি ফেক হতো তাহলে এর মধ্যে তো লেখা থাকতো, অনেক কিছু বানিয়ে বানিয়ে লেখা থাকতো, এই হয়নি সেই হয়নি, তুমি আসতে আমি কাছে যাব, তুমি ছিলে এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, অনেক কিছু লেখা হতো। অত কিছু লেখা নেই কিন্তু। আরে অরিজিনাল জিনিসে অত কিছু লেখা থাকে না, অষ্টম বামফ্রন্ট সরকার ফরকার অত কিছু লেখা থাকে না অরিজিনাল জিনিসে। দেখুন, সংস্থা বলছে মাত্র 1% সম্ভাবনা ডিফেক্ট হওয়ার। আরে 1%টা তো ডান দিকে উল্টাক আর বাদিকে উল্টাক, দেখে বোঝা যাচ্ছে রে বাবা। তনিমা ঘোষের সেই চ্যাট ফের একটি সংস্থাকে দিয়ে আমরা ডাবল কনফার্মেশন নিয়েছি, 2% সম্ভাবনা এর মধ্যে কোনো ম্যানিপুলেশন থাকার। এবার বলে দিই 2% সম্ভাবনা কেন, কাছ থেকে দেখুন। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, এই স্ক্রিনশটটাকে ডাউনলোড করা হয়েছে, তার ফ্রেমটা ওপরে দেখা যাচ্ছে। আমরা ভেরিফাই করানোর সময় ফ্রেম কাটিনি। কোর্টে অ্যাডমিসিবল হয় যে অবস্থায় এভিডেন্স পেয়েছি ওই অবস্থায় দিলে। আমি যদি একটা এভিডেন্সকে টুকরো টাকরা করি, কাটাকাটি, ব্রাইটনেস বাড়ানো কমানো করি, দ্যাট রিমেন্স নট অ্যাডমিসিবল, ওটা নন অ্যাডমিসিবল হয়ে যায় কোর্টে। অ্যাডমিসিবিলিটি মেনটেন করে আমরা স্ক্রিনশটটাই সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম উইথ দ্য ফ্রেম। সেই ফ্রেমের কারণে এটা 1%-র জায়গায় 2% জেনারেটিভ বলে দাবি করছে এই সংস্থা, কিন্তু 98% এটা অরিজিনাল। 98% অরিজিনাল। কেয়া পাল, মহিলা সভানেত্রী, মহিলা সমিতির, বাম মহিলা সমিতির সভানেত্রী তন্ময় ভট্টাচার্য, 1% চান্স এটা এআই হওয়ার। আপনারা খেয়াল করে দেখেছেন ওইসব পেড পিআর করার মিডিয়া বাড়িতে ডেকে মোহাম্মদ সেলিমরা বারবার তন্ময়কে বলেছিল তোমার ইন্টারভিউ দিতে হলে তুমি পার্টি অফিসে দেবে, বাড়িতে নয়। তন্ময় ফের বাড়িতে চ্যানেলদেরকে ডাকছে, আর সেই চ্যানেলদেরও রুচিবোধ দেখুন। বারবার ওই রকম একটা অপগণ্ডর পিআর, ওর ইমেজ ক্লিন করার জন্য ওর বাড়িতে ছুটে যাচ্ছে। কত নিম্ন মানসিকতা নিয়ে আজকাল কেউ কেউ নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়, খারাপ লাগে দেখলে। তন্ময় ভট্টাচার্য সেই সমস্ত পিআর ইন্টারভিউতে বারবার বিভিন্ন কথা বলছে, কেয়া পালের ছবির কথা একবারও বলছে না। এই সেই কেয়া পাল যার জন্য তন্ময় ভট্টাচার্যের জীবনের কোনো একজন ভাইটাল নারী একটি বড় সিদ্ধান্ত নিয়ে নেন এবং তাকে ফাইনালি তন্ময় ভট্টাচার্যকে দিয়ে দার্জিলিং ঘুরতে পাঠানো হয়েছিল। সেইখানেও এই কেয়া পাল ফোন করেন এবং একটি বড় ক্ল্যাশ হয়। আমি এত ব্যক্তিগত জায়গায় যেতে চাই না দাদা, যেতে চাই না। আমার অত জার্নালিস্টকে বাথরুমে নিয়ে গিয়ে ডিজাইন করা টালি দেখানোর কোনো ইচ্ছে নেই। আর গেঞ্জির ফাইল বোঝো, এতদিন টিভিতে দেখেছি পুলিশ ফাইল, এখন শুনছি গেঞ্জি ফাইল। দেখেননি আপনারা? দেখাবো, ওইটাও দেখিয়ে দেবো এই এপিসোডে। প্রথম যে, আচ্ছা প্রথমটা লাস্টে দেখাবো। তিথির সঙ্গে আরেকটি চ্যাট, অহনা দাশগুপ্ত তিথি তন্ময় ভট্টাচার্যের সমবয়সী
পার্টি কমরেডের কন্যা, যিনি সম্ভবত 28 সালে কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করবেন। কলকাতাতেই ক্যাম্পাস, দক্ষিণ কলকাতার দিকে, খুব চর্চিত বিশ্ববিদ্যালয়। সেখানে তন্ময় লিখেছে আমি খালি গায়ে কেন ছবিতে। মহিলা উত্তর দিয়েছে, উফ, তোমার আমার আদরের স্টোরি, তোমার আমার আদরের স্টোরি। কার? তোমার আর আমার কে? তোমারটাকে কমরেড তন্ময় ভট্টাচার্য। সংস্থা বলছে 1% সম্ভাবনা, 1%, এটা ফেক হওয়ার সম্ভাবনা 1%। আরে 1% বেয়ার মিনিমাম, এটা যারা মেট্রিক্স বোঝেন তারা জানেন 1% বেয়ার মিনিমাম রাখা থাকে। আর এই সেই প্রথম ছবি, সেই প্রথম চ্যাট। মৌমিতা, শিলিগুড়ি নিবাসী মৌমিতা, তন্ময় ভট্টাচার্যের পার্টি কমরেডের, পার্টি সহকর্মীর সম্ভবত কনিষ্ঠা কন্যা মৌমিতা, শিলিগুড়ি নিবাসী, তার সঙ্গে তন্ময়ের চ্যাট। খুব সুন্দর। গেঞ্জিটা খোলো না সোনা। তন্ময় ওপরে গেঞ্জি পরে ছবি, তারপরে লিখেছে তুমি তো খোলনি। সংস্থা বলছে একমাত্র এই ছবিটিও, একমাত্র নয়, এই ছবিটিও মাত্র 1%, মাত্র 1%কে আমি একমাত্র বলেছি। এই লাইনটাকে ধরে আবার তন্ময় ভট্টাচার্য না এই ছেলেটা বলে আবার একটা চ্যানেলে চলে যায়। মাত্র 1% সম্ভাবনা এটা এআই জেনারেটেড বা ফেক বা ডিপ ফেক হওয়ার। আই রেস্ট মাই কেস মিলর্ড, বাংলার গণদেবতা মিলর্ড, আই রেস্ট মাই কেস। হিয়ার স্ট্যান্ডস নির্ভীক উত্তর, লাউড অ্যান্ড ক্লিয়ার, loud and clear with all the evidence. Tanmoy Bhattacharya exposed, exposed, exposed. নির্ভীক উত্তর বিগত 10 বছর ধরে লড়াই করছে, 10 বছর, 1-2 দিন না। তন্ময় ভট্টাচার্য, তোমার 200 কোটি গুণ তোমার থেকে বড়। অমিত শাহের জজ লোহিয়ার ম্যাটার পুনরুত্থাপিত করেছিল যে কোর্টে, তার নাম নির্ভীক উত্তর। কোন কোর্টে? সুপ্রিম কোর্টে। গুগলটা খুলে দেখো। অমিত শাহের বিরুদ্ধে নির্ভীক উত্তর গলা তুলতে পিছু পা হয় না। তৎকালীন এক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী আমার বিরুদ্ধে 2019 সালে দিল্লিতে আদালতের দ্বারস্থ হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতার চার্জ জানা হয়েছিল আমার বিরুদ্ধে। দিল্লি পুলিশ আমাকে হেফাজতে নিতে চেয়েছিল প্রথম শুনানিতে। আমার অবধি পুলিশও আসেনি, নোটিশও আসেনি, তারা আদালতের কাছে দাবি রেখেছিল। প্রথম দাবিতেই আদালতে জাস্টিস মাহেশ্বরী তাদেরকে জানিয়ে দেন সাংবাদিকের কাজ করেছে। এর মধ্যে 1% কোনো মিথ্যাচার আমি দেখি না। তন্ময় ভট্টাচার্য, তুমি দেবে আমায় সার্টিফিকেট। আচ্ছা বাংলার মানুষ, তন্ময় একটি পেড পিয়ারে ইন্টারভিউ দিয়েছে, নিজের বাড়িতে ডেকে একজন ভদ্র মহিলাকে ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউ চলাকালীন আমার ব্যাপারে TV9 বাংলায় প্রকাশিত একটি মিথ্যা খবর, মিথ্যা খবর কিসের ভিত্তিতে বলছি? কলকাতা পুলিশ এবং আলিপুর পুলিশ কোর্ট, এই দুজনের ভিত্তিতে বলছি মিথ্যা খবর। এবং তার বিরুদ্ধে TV9 বাংলার কাছে কোর্টের নোটিশও গিয়েছিল। এই TV9 বাংলাতেই একটা রিপোর্ট তন্ময়ের বিরুদ্ধে বেরিয়েছিল। দেখুন, তন্ময় আমার বিরুদ্ধে TV9 এর রিপোর্ট পড়েছিল, আমিও TV9 এর রিপোর্ট পড়ব। তন্ময় আমাকে অনেকটা সম্মান করে এবং ভয় পায় বলে পুরোটা পড়েছিল, আমি পুরোটা পড়ব না। আমি একটা প্যারাগ্রাফ পড়ব, শুধু এই প্যারাগ্রাফটা আপনারা দেখে নেবেন। এই প্যারাগ্রাফটা, সাসপেনশন প্রত্যাহারের কয়েকদিন পর ফের সাসপেন্ড করা হয় তন্ময়কে। জানা গিয়েছে মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় দলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না গেলেও তার বিরুদ্ধে আগে এই ধরনের আচরণের প্রমাণ মিলেছে।
তাই সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী তন্ময়কে 6 মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই নিয়ে বৃন্দা কারাটেরও পরামর্শ নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তন্ময় ভট্টাচার্য খুব শখ না, খুব শখ। শখ মিটেছে? সবার হবে। মিটেছে শখ? সবার হবে কমরেড। তন্ময় ভট্টাচার্য, তোমার জ্ঞাতার্থে জানাই এবং বাংলার মানুষের জ্ঞাতার্থে জানাই, ইতিমধ্যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রমাণ পৌঁছেছে সিপিআইএম এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী M.A. বেবির কাছে, নবনিযুক্ত অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিআইএম এর। এবং সেই অভিযোগে যুক্ত হয়েছেন, অন রেকর্ড বলছি, তন্ময় শুনবে, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা ইতিমধ্যেই জানে, তাই ওনাদেরকে আলাদা করে বলছি না। বাংলার মানুষ শুনুন, সেই অভিযোগের মধ্যে সামিল হয়েছেন গুজরাট থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে বাংলা পর্যন্ত প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জায়গার সিপিআইএম নেতৃত্ব এই অভিযোগের মধ্যে সামিল হয়েছে। এই অভিযোগটা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিআইএম এর শ্রী M.A. বেবি তার কাছে পৌঁছেছে। অভিযোগ পৌঁছেছে, প্রমাণ পৌঁছেছে, টেস্ট রিপোর্ট পৌঁছেছে। তন্ময় ভট্টাচার্য, কেমন লাগছে? হাউ ডাজ ইট ফিল ব্রো? হাউ ডাজ ইট ফিল? একজন এত বড় কিউবা ভিয়েতনাম করা নেতা, এত বড় কিউবা ভিয়েতনাম মার্কা একজন নেতা, তাকে নির্ভীক উত্তর এমন লেজে গোবরে করে দিয়েছে। কিউবা ভিয়েতনাম ছেড়ে এখন ওর ন্যারেটিভটা কি দেখবেন একবার, আপনাদের দেখাই, যারা জানেন না একটু জেনে নিন। দেখবেন আমার অনেকগুলো গেঞ্জি পরা ছবি আছে। গেঞ্জি সবাই পরে, আমিও পরি। দেখবেন প্রত্যেকটা ছবিতে আমার একটাই গেঞ্জি। আমি কি একটাই গেঞ্জি পরি? একই রকম গেঞ্জি পরি। আমার স্ত্রী ওখানে আছেন, আপনি যদি ওই ঘরে যান, আমি আমার গেঞ্জির ইয়ে দেখিয়ে দেবো, আপনি দেখবেন আলাদা আলাদা গেঞ্জি। যদি আপনি বলেন, আমি এই লট করা আমার গেঞ্জির ফাইল নিয়ে আসতে পারি বা ওকে দিয়ে আনিয়ে দিতে পারি। বাংলার মানুষ আমাকে একবার একজনকেও বলবেন গেঞ্জির ফাইল জিনিসটা কি। আমি গেঞ্জি কাপড়ের প্যান্ট শুনেছি, আমি গেঞ্জি কাপড়ের স্যুটও হয়তো হয়। আপনি আমায় বলুন গেঞ্জির ফাইলটা কি। এরপরে বলবে পাজামার কড়াই, তারপর বলবে সোনার পাথর বাটি, তারপর বলবে অষ্টম বামফ্রন্ট সরকার, সব অলিক কল্পনার কথা। গেঞ্জির ফাইল। তন্ময় ভট্টাচার্যের একটা আজগুবি দাবি, আপনাদের বাড়িতে যারা পুরুষ তারা তো নিজেরা পড়েন, বা তাদের ভাইয়েরা, বাবা, ছেলে, মেয়ে, ছেলে, বৃদ্ধ কোনো মানুষ যদি বাড়িতে থাকেন, তিনি সকলে এই স্যান্ডো গেঞ্জি জিনিসটা ব্যবহার করেন। আমাকে একটু বলবেন, আপনারা কোনোদিন পিওর সিল্কের স্যান্ডো গেঞ্জি বা কাঞ্জিভরম স্যান্ডো গেঞ্জি বা ধরুন কটকির স্যান্ডো গেঞ্জি, তারপর ধরুন কাতানের স্যান্ডো গেঞ্জি, এসব দেখেছেন কোথাও? আমি স্যান্ডো গেঞ্জি বলতে দুইটা বুঝি, এক যেটা আমার আপনার বাড়িতে সবাই পরি, আর দুই কার্দে মুশকিল জিনা ইস্কামিনা গানে শাহরুখ খান একটা ফুটো ফুটো স্যান্ডো গেঞ্জি পরেছিল, একটা নেটের মতো, যেটা বৃষ্টির দিনে আপনি খুলে মাছও ধরতে পারবেন। আমি এই দুটো স্যান্ডো গেঞ্জির বাইরে কোনো স্যান্ডো গেঞ্জি এ যাবৎকালে আমার জীবনে দেখিনি। ওর গেঞ্জির ফাইলের মধ্যে কোন লিওনি, কোন খালিফার ছবি দেওয়া স্যান্ডো গেঞ্জি আছে, আই ডোন্ট নো। এবারও দ্বিতীয় তত্ত্বটা শুনুন। মানে একটা লোক মিথ্যাচার করতে 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 কতটা নিচে নেমে গেলে যখন তার দল বলছে যে ওর বিরুদ্ধে পোটেনশিয়াল রেপিস্ট বা পোটেনশিয়াল মোলেস্টার হওয়ার প্রমাণ, এই ধরনের আচরণের প্রমাণ ইতিপূর্বে পাওয়া গেছে বলে ওকে বার করে দেওয়া হলো, সেই অপদার্থটা
আরেকটা জাস্টিফিকেশন দিচ্ছে, একজন মহিলা সাংবাদিককে বাথরুমে যাওয়ার কথা বলছে। এটা কোন ধরনের রুচি আমি জানি না। দেখুন, একটি গায়ে নগ্ন ছবি বাথরুমে। আপনি জান আমার বাথরুমের ছবি তুলে আনুন, দেখুন আমার বাথরুমের সঙ্গে মিলছে কিনা। আমার বাথরুমের এদিকে ডিজাইন করা টালি লাগানো, নিচে দুটো বাথরুমে ডিজাইন করা টালি লাগানো। আমি উপরে কখনো যাই না সাধারণভাবে। বর্তমানে আমার এই গত সেপ্টেম্বর মাসে 1 তারিখ আমার একটি নতে, এখন মাঝে মাঝে নাতিটাকে দেখতে উপরে যাই, এভরিবডি নস। ফলে ওপরের বাথরুমটা কেমন আমি নিজেই ভুলে গেছি, আমি নিজেই জানি না ওপরের বাথরুমটা কেমন। কিন্তু নিচের যে দুটো বাথরুম আমি ব্যবহার করি, সেই দুটো বাথরুম দেখতে গিয়ে ছবি তুলে আনুন, দেখবেন দুটোতেই ডিজাইন করা টাইলস। আর ও যে ছবিটা দিয়েছে সেটা সাদা টাইলস। কোন বাথরুমের ছবি, কার বাথরুম আমি জানি না। বেড়াল বলে মাছ খেয়েছি, লেজা কাটা কই আমার দাঁত দেখো, আমার দাঁতে কোথাও কাটা লেগে আছে? আমার গোপ দেখো, এই যে গোপে কোথাও মাছের আঁশ লেগে আছে? বেড়াল বলছে আত্মপক্ষ সমর্থনে। জজ সাহেব ওই শুনে ওই হাতুড়িটা দিয়ে অর্ডার না করে ওর মাথায় দুটো বাড়ি দিচ্ছে। এরা অপদার্থ, অপগণ্ড, পোটেনশিয়াল মোলেস্টার ও কোথায় কোথায় দাঁড়িয়ে কথাবার্তা বলে। আর সামনে যে সাংবাদিক বসে আছে, আপনি সাংবাদিকতা করার আগে আরো বছর 2-3 পড়াশোনা করে আসুন। অ্যাকিউজডকে প্রশ্ন করছেন আপনি, ভারতের রাষ্ট্রপতিকে নয়। ইউ আর টকিং টু অ্যান অ্যাকিউজড। পুলিশের ভালো খারাপটা তো খুব ধরিয়ে দিতে পারেন মিডিয়ার ভাই বোনেরা। মিডিয়ার ভালো খারাপটা কে ধরাবে? পুলিশ এমন করে কথা বলেনি, অমন করে কথা বলেছে। 12 ঘন্টা 14 ঘন্টা রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে ডিউটি করার পরে আপনি তাকে জিজ্ঞেস করেছেন স্যার ডান দিকে যাবো না বাঁ দিকে, সে বলেছে দাঁড়ান, একটু গম্ভীর গলায় বলেছে বলে খুব রাগ হয়ে যায়, ভিডিও খুলে রিল বানানো শুরু করেন। এই পুলিশের অবস্থা, এসব বলে রিল বানান। আর সাংবাদিকদের অপদার্থতা কে ধরিয়ে দেবে? আপনি অ্যাকিউজকে প্রশ্ন করছেন না অস্কার জয়ী কোনো শিল্পীকে প্রশ্ন করছেন? সাংবাদিকতা না পারলে ছেড়ে দিন। প্রথম কথা, নির্ভীক উত্তর কবে বলেছে ওটা বাথরুমে বসে তোলা ছবি? চোরের মন কেমন বোচকার দিকে। অতিরিক্ত কথা এই জন্য বলতে বারণ করি তন্ময়। মুখ খুললেই এমন এমন এভিডেন্স দিয়ে ফেলছে যে এভিডেন্স আমিও জানতাম না। আমি কিন্তু বলিনি ওটা বাথরুমের ছবি, কোথাও দেখাতে পারবেন না। তন্ময় বলে দিল ওটা বাথরুমের ছবি। কি বাথ, কার বাথ আমি জানি না। আরে তুই জানিস না, কে জানে? কে জানে কোন বাথরুম তুই জানিস কিনা সেটা বড় কথা না। বড় কথা হলো ছবিটা ডিপফেক না, সেটা তো বলে দিয়েছে সংস্থা। রিপোর্ট তো দেখিয়ে দিলাম, আপলোডও করে দেবো। তুমি বাথরুমের ঠিকানা জানো কি জানো না ইররিলেভেন্ট। সংস্থা বলছে ছবিটা জেনুইন। এবার কি হবে কমরেড? অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিআইএম এর তিনি পর্যন্ত পেয়ে গেছেন। এবার কি হবে? সুজন বাবু, সেলিম বাবু আর কতদিন সৃজনদের, সায়নদের, শতরূপদের, প্রতিকূরদের বুকের ওপর দাঁড়িয়ে তন্ময়দেরকে কোলে নাচাবেন, পার্কে দোল খাওয়াবেন? কতদিন? আগের দিনের লাইভটা শেষ করতে করতে দেখলাম মীনাক্ষী মুখার্জি দেখছিল লাইভটা। কেন দেখতে বাধ্য হচ্ছে এরা? এরাও তো বীতশ্রদ্ধ। আর কবে বুঝবেন কমরেড? সাদা টাইলস নীল হয়ে যাচ্ছে, নীল টাইলস সাদা হয়ে যাচ্ছে। একটা মিথ্যেবাদী বাড়িতে কতগুলো সস্তার ভোজপুরি মিডিয়া ডেকে ডেকে আল ফাল সাক্ষাৎকার দিচ্ছে, সেগুলো আল ফাল চালানো হচ্ছে। আমার সব থেকে খারাপ ভিডিওটার থেকে ওখানে ভিউ কম। কেন? মানুষ মেনে নিচ্ছে না। আরে সিপিএমই দেখছে না, সিপিএমই তন্ময়ের পাশে নেই। তন্ময় কি করছে? তন্ময় একটা অদ্ভুত তত্ত্ব কালকে খাড়া করেছে। বলছে
তৃণমূলে গেলে আমার বিরুদ্ধে এগুলো হতো না। আমি তন্ময় ভট্টাচার্যকে বলছি, তৃণমূলের যেই নেতৃত্ব মনে হয় আপনার, যিনি আপনাকে দলে নেওয়ার ক্ষমতা রাখেন, আপনি সেই নেতৃত্বের অফিসে যান। আপনাকে যদি অফিসে ঢুকতে দেয়, আমি তালেই বুঝে নেব, আপনাকে দলে নেওয়া তো পরের কথা। তৃণমূলে আপনাকে নিল না নিল ইরেলিভেন্ট। ইউ আর আ মোলেস্টার, ইউ ওয়্যার আ মোলেস্টার, and you would also be known and always be known as a potential molester all across the state, all across the nation. তন্ময় ভট্টাচার্য এটা খায় না চুনি চালায় কদিন পরে পরে। আবার কালকে বলেছে কি ট্রেনিং করতে এসেছিল, কম্পিউটার ট্রেনিং, ভাষা কথা এরকম আদো আদো করে কেন বলেন? আর যদি সেই বয়সে পৌঁছেই গিয়ে থাকেন, বদামিগুলো কেন করেন? বাংলার মানুষ, আপনাদের তো ভরসা ছিল নির্ভীক উত্তরের ওপর, বলুন। আপনারা তো জানতেন, এই কাগজগুলো আমি না দেখালেও তো আপনারা জানতেন, এই যে 1% ডিফেক্ট হওয়ার সম্ভাবনা লেখা রয়েছে, আমি কাগজগুলো না দেখালেও তো আপনাদের ভরসা ছিল বলেই তো আপনারা শেয়ার করেছেন। আমার কথা হচ্ছে, আমারও তো একটা কর্তব্য পরায়ণতা আছে, একটা কর্তব্য বোধ আছে, আমারও তো একটা জবাবদিহি করার জায়গা আছে আপনাদের কাছে। আপনারা আমার থেকে কৈফিয়ত চাননি, কিন্তু আমি বাধ্য আপনাদের সামনে মাথা নত করে কৈফিয়ত দিতে। কোনোদিন যদি আমার দ্বারা কোনো ভুল, কোনো অপরাধ, কোনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভ্রান্তি কোনো কিছু হয়, আপনারা ধরিয়ে দেবেন। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ তো বুক ঠুকে বলবো নির্ভীক উত্তরই, অন্যদের অকাতের বাইরে নির্ভীক উত্তর। তন্ময় ভট্টাচার্য ভেবেছিল দুটো ভোজপুরি মিডিয়াকে ডেকে আমাকে চমকাবে। তন্ময় ভট্টাচার্য, তোমার চমকানোর দিন এখন শুরু হয়েছে সবে। এখনো তো আমি বলিনি গরুমারা নেস্টের মালিককে। হ্যাঁ, গরুমারা নেস্ট, ভালো না রিসর্টটার নাম? গরুমারা ফরেস্টে গরুমারা নেস্টের মালিককে এখন আমি বলিনি বরানগর থানার আশপাশের একটি পানশালা, সেই পানশালার অন্যতম প্রধান অংশীদার কে, কোন সর্বহারা, কি সেই পানশালার নাম, কি হয় সেখানে, আমি কিছু বলিনি। আমি এখনো পর্যন্ত আমি শুধু সাধারণ রক্ষিত দিকেছি, তাই তোমার মাথা খারাপ হয়ে গেছে। নির্ভীক উত্তর যখন লড়তে নামে, হোমওয়ার্ক করে নামে, ওই ভোজপুরি চ্যানেলটাকে তোমার পেড পিআর করানো, বেকার পয়সা নষ্ট করছো। নির্ভীক উত্তরের সঙ্গে ভিড়ে কিন্তু এরা পারবে না। নির্ভীক উত্তর সত্য নিয়ে লড়াই করছে। আমি যদি মিথ্যা নিয়ে লড়তাম, আমাকে যে কেউ রাস্তায় চলতে চলতে এসে হারিয়ে দিয়ে চলে যেত। আমি ন্যারেটিভ যেটা নিয়ে লড়ছি, দ্যাট ইজ আ ট্রু ন্যারেটিভ। আমি কাগজ হাতে নিয়ে কথা বলি তন্ময়, আমি এই এতগুলো কাগজ হাতে নিয়ে কথা বলি। আমি বেকার বকতে আসিনি। 10টা বছর নিজের জীবনের অন্যান্য কাজকর্ম করার সুযোগ থাকলেও 10টা বছর নিজের জীবনের বাংলার ডিজিটাল মিডিয়াকে আমি এমনি দিইনি। আজকের বহুরথী মহারথী সেই সব সময় বলতো ওসব মোবাইলে খবর হয় না। এই অনিন্দ চৌধুরী তখন ওই মোবাইলে খবর করে দেখিয়ে দিয়েছিল, আর ছাপার অক্ষরের খবর না। আমি শুরু করার আগে যে দুজন ছিল, তার মধ্যে এখনো একজন আছে, সেই চ্যানেলটি ছাপার অক্ষরে খবর করতো তখন, কিন্তু ডিজিটাল। নির্ভীক উত্তর প্রথম দেখিয়েছিল পার্সপেক্টিভ জার্নালিজম নিয়ে নিউজ ব্লগিং করা যায়। সালটা ছিল 2017। নিজের জীবনের এতগুলো দিন, এতগুলো বছর আমি এমনি দিইনি এই কাজটাকে। আমি খেটে খাই, আমি রাত জেগে তদন্ত করি। হ্যাঁ, আমি তদন্ত করি। সে তুমি আমার পেছনে গিয়ে যতই আমাকে ফেলুদা বলে হাসাহাসি করো, আমি করি তদন্ত। আর এই বাংলার মাটি সাক্ষী আছে, নির্ভীক উত্তর যতগুলো তদন্ত করেছে 100টা ঠিক বেরিয়েছে। চমকানি ধমকানি আমার বাড়ির লোক প্রত্যেক দিন সকালবেলায় জানে যে আজকে দিনটা শেষ হতে হতে হয়তো আমার কিছু একটা হয়ে যেতে পারে।
আমার বাড়ির লোক এটা প্রত্যেকদিন জেনেই ঘুম থেকে ওঠে, আমিও এটা মেনে নিয়েছি। আমি প্রতি মুহূর্তটাকে এমন ভাবে বাঁচি যে এটা যদি আমার জীবনের শেষ মুহূর্ত হয়, আমার যেন মৃত্যুর পরে 1% কোনো আফসোস না থাকে, ইস ওই কাজটা আমি পারলাম না করতে। আমি যেটা লড়াইটা ধরি আমি সেই লড়াইটা শেষ করে ছাড়ি, আর আমি লড়াইতে জিতি, কারণ বাংলার মানুষের আস্থা আমার পাশে আছে। তন্ময় ভট্টাচার্য, তুমি কার সাথে লড়তে এসছো? তোমার অকাত আছে আমার সামনে দাঁড়ানোর? তুমি আমার বাড়ি চলে আসো। তন্ময়, সেদিন ভগবানের কৃপা আমি বাড়িতে ছিলাম না, আমি থাকলে সেদিন থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমার কোলাপসিবল গেটে তোমায় বেঁধে রেখে দিতাম। কোন বাবা এসে তোমায় ছাড়িনি যে আমি দেখতাম? আমার বাড়িতে যদি তুমি আসতে, আমার উপস্থিতিতে আমি দেখিয়ে দিতাম আমি কি জিনিস। আমি তোমায় আঘাত করতাম না, আমি তোমায় ওখানে দাঁড় করিয়ে দিতাম। ভগবানের কৃপা। তোমরা বলো না তোমরা ভগবান মানো না, তাও তো সজল ঘোষের সঙ্গে গত রামনবমীতে গেছিলে রাম মন্দিরে। হ্যাঁ, ডিকে বোস না, ডিকে বিশ্বাস টিএমসির তদন্ত সুপ্রিম কোর্ট করে, সিবিআই করে, ইডি করে। আরে রেপ মোলেস্টার গুলোর তদন্ত কে করবে? দালালের দালাল। বাংলার মানুষকে বলিনি, আজকে বলছি, বকলমে চাপ দেওয়া হয়নি আমাকে, বকলমে আমাকেও চাপ দেওয়া হয়েছে। কেমন ভাবে? নির্ভীক উত্তরে একটা সহ্যের সীমা আছে, বারবার সেই সহ্যের ওপর বারবার প্রহার করা হয়, বারবার প্রহার করা হয়। এই গত 8 দিনে আমার ওপর চাপ সৃষ্টি হয়নি? আরে এই চ্যানেলগুলো তো যোগ্যতা নেই সত্যি খবরটা করার। যেদিনকে গ্রেপ্তার হয়েছিলাম সেদিনকে অকাত থাকলে সত্যি খবরটা করতো। আরে যে সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলাম সেই সাংবাদিকের চ্যানেলই খবর করেনি, তাহলে বুঝে দেখুন বাংলার মানুষ কতটা সত্যি খবর হয়েছিল মার্কেটে সেদিন। সেই সাংবাদিকের চ্যানেল খবরটাও করেনি, সেই সাংবাদিকের সঙ্গে চ্যানেল রিনিউও করেনি এগ্রিমেন্ট। অনিন্দ্য চৌধুরী সত্যের লড়াই লড়েছিল, সেদিনও লড়েছিল, আজকেও লড়ছে। অনিন্দ্য চৌধুরীর কোনো সিনেমা হলে গিয়ে কারোর ঘাড়ে পিঠে হাত রেখে ছবি তুলে কোথাও ফুটেজ খেতে হয় না। অনিন্দ্য চৌধুরীকে কোনো নেতার সঙ্গে ছবি তুলে নিজের ব্র্যান্ড ভ্যালু বানাতে হয় না। আরে আমি ব্র্যান্ড যতক্ষণ বাংলার আশীর্বাদ আছে আমার মাথার ওপর। একটা পোটেনশিয়াল মোলেস্টার 2 সেকেন্ডের জন্য হলেও যদি আমার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, আমার ভেতরটা জ্বলছে সেটার জন্য, এটা বোঝার যোগ্যতা আছে? একটা পোটেনশিয়াল মোলেস্টার, একটা সঞ্জয় রায় যদি আমার আপনার কারোর ঘরের মহিলার দিকে 1 সেকেন্ডও তাকিয়ে থাকে, আপনার ভেতরটা জ্বালা করবে না? আমি তাও শেষ পর্যন্ত লড়ে গেছি। আমি এগুলোর অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এগুলো আপনাদের সামনে আমি আনবই। আমার গলা কাঁপিয়ে কাঁপিয়ে ভোজপুরি মিডিয়ায় কোনো তথ্য দেওয়ার দরকার নেই। আর বাকি মিডিয়া তো ভীতু মিডিয়া। সংবাদ প্রতিদিন একটা খবর করেছে, খুব ভালো কথা। বিশ্ব বাংলা সংবাদ খবর করেছে, ভালো কথা। দা ওয়াল খবর করেছে, এবং মানতে হবে ডিজিটাল মিডিয়ার মধ্যে একমাত্র খবর করেছে সোমনাথ বিশ্বাস নামে একজন সাংবাদিক, বহু বছর সাংবাদিকতা করছেন, খবরওয়ালা সোমনাথ, তিনিও খবর করেছেন। বাকি মিডিয়া আপনারা একবার ভেবে দেখুন তো, জাস্ট সবটার বাইরে গিয়ে একটা কথা বলুন তো। আপনি তো সোশ্যাল মিডিয়া দেখেন তো, আপনারা
বাংলার মানুষ। যখন তৃণমূল করা কোনো একজন ছাত্র নেতা, যুব নেতা, কোনো কর্মী, ইভেন রিসেন্টলি একটা অপদার্থ অপগণ্ড কি রাজদীপ মাইতি নাকি নাম, আমার বিরুদ্ধে একবার নোংরামি করেছিল, ওই থানায় পাঠিয়ে দিয়েছিলাম, সারাদিন ছিল থানায়, তারপরে লাইনে চলে এসেছিল, আমাকে ফোন করে বলছে আপনার মতো জেন্টালম্যান হয় না, আমি রেকর্ডিং করে রেখে দিয়েছিলাম, আর জীবনে ওর ফোন ধরিনি। সম্প্রতি একটি অপদার্থ, সিপিএম এর একটি অপদার্থ মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছিল, সেখানে যাদেরকে জোর করে অ্যাকিউজড বানানো হয়েছিল তাদের সকলকে আমি আমার সাধ্যমতো সহায়তা আমার কাছে পৌঁছে দিয়েছি, যতটুকু সহায়তা, কোনো আর্থিক সহায়তা নয়, বা পুলিশকে আমি বলে দিলে বিরাট কিছু হয়ে যাবে তাও নয়, আমি আমার মতো যেটুকু আমার মরাল সাপোর্ট আমি তাদেরকে দিয়েছি। এই একমাত্র এই রাজদীপ মাইতি তাকে দিইনি। এই রাজদীপ মাইতিকে সম্প্রতি কোথায় একটা ঘিরে ধরে চত্থাবড়া দিয়েছে কেউ বা কারা, আপনি দেখবেন তৃণমূল করা লোকজনদের ওয়ালে যান, ফেসবুক ওয়ালে দেখবেন রাজদীপ মাইতির বিরুদ্ধে। রাজদীপ মাইতি যে কাজটা করেছে, যে বাম নেত্রীকে বা যাদেরকে গালাগালি দিয়েছে, যাদের বাড়ির লোককে গালাগালি দিয়েছে, প্রত্যেকটা নিয়ে তৃণমূল করা ছেলে মেয়েদের নিন্দা পোস্ট করা আছে ফেসবুকে। আপনি এই তন্ময় ভট্টাচার্যের চ্যাপ্টার চলছে, একটা শতরূপ, একটা সৃজন, একটা সায়ন, একটা প্রতিকূর, একটা দীপশিতা, একটা মীনাক্ষী, একটা কারোর ওয়াল দেখান, একটা নারায়ণ ব্যানার্জি, একটা শিলেখা মিত্র, একটা বাদশা মৈত্র, একটা কারোর ওয়াল দেখান যেখান থেকে তারা দাবি তুলেছে তন্ময় ভট্টাচার্য যদি এই নোংরামি করে থাকে তার কোনো অধিকার নেই নিজেকে কমরেড বলার, লাল সেলাম দেওয়ার, লাল পতাকার নিচে দাঁড়ানোর। তোকে সমাজের কথা বলতে হবে না, তুই নিজের দলের ভালোর কথা বল। একটা কেউ বলেনি। এবিপি আনন্দর সুমন বাবু থেকে শুরু করে তথাকথিত তৃণমূল পন্থী মিডিয়া বলে যারা আছে, সুমন বাবু তো চরম সরকার বিরোধী, কিন্তু আমি বলছি সুমন বাবু থেকে শুরু করে আর যারা ধরুন তৃণমূল পন্থী তাদের পর্যন্ত এই সকল মিডিয়ার মধ্যে অতি বড় তৃণমূল পন্থী মিডিয়াও তো একবার বলল না তন্ময়ের এই নোংরামির কথা। কারণ সেটিং তো সবকে সাথ সবকা হ্যায়। এক অনিন্দ চৌধুরী মাথা মোটা, এক আমি বোকা, আমি জীবনে কারোর সাথে সেটিং করতে পারলাম না, আমি কারোর থেকে লেনদেন করতে পারলাম না, আমি কাউকে বলতে পারলাম না আরে দাদা এটা তো কাজ, বোঝো তো, বলো না কি খাবে, কাউকে বলতে পারলাম না। তো আমার নাম অনিন্দ চৌধুরী এমনি এমনি তো হয়নি, নির্ভীক উত্তরের নামটা আজকে এই জায়গাতে এমনি আসেনি। অনিন্দ চৌধুরী সেটিং আছে, বাংলার মানুষের সাথে সেটিং আছে, এই মাটির সঙ্গে সেটিং আছে। আরে যেতে তো হবে এই মাটিতেই। আমি আমার বাড়ির লোককে বলে রেখেছি আমার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে আমার ছাইগুলো যেন গঙ্গায় ভাসিয়ে না দেওয়া হয়, এই বাংলার মাটিতে যেন ছড়িয়ে দেওয়া হয়। আমি এই মাটি থেকে উঠেছি, আমি এই মাটিতেই মিশতে চাই, আর আমি এই তন্ময়ের মতো জানোয়ারদেরকে মাটিতে মিশিয়ে দিতে চাই। আর যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, একটু শুনবেন, সসম্মানে বলছি, আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, যারা জিজ্ঞাসা করেছিলেন কারোর প্রাইভেট চ্যাট কি সাংবাদিক এক্সপোজ করতে পারে, ইয়েস আই হ্যাভ এভরি রাইট। আপনি অন্য পড়াশোনা করে অন্য প্রফেশনে গেছেন, সম্মান করি। আমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে সাংবাদিকতায় এসছি, আপনিও আমাকে সম্মান করবেন, আমার কাজকে সম্মান করবেন। আমার ওপর যেখান থেকে যেভাবে কখনো কোনো চাপ এলেও আমি কোনোদিন কারোর কাছে নথি স্বীকার করিনি, নথি স্বীকার করবো না। তার কারণ ফ্যাকচুয়ালি আই এম রাইট। এই তো গুগলটা করে দেখে নিন, কোনো খেলনা ওয়েবসাইট থেকে করা নয় এগুলো, প্রপার ওয়ার্ল্ড রিনাউন্ড প্ল্যাটফর্ম তাদের কাছ থেকে করা, সমঝা? যাদের বিপদে আমি আমার সীমিত ক্ষমতা অনুযায়ী দাঁড়াই, তারা প্লিজ দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না সাংবাদিকতার বা একজন সাংবাদিকের কি কি অধিকার আছে বা নেই। সাংবাদিকের অধিকার আমি ভালো মতো জানি। বুকে ছুরিটা আমি খেয়েছিলাম, আপনি খাননি।
একদিকে সাংবাদিকতা করছি, অপরদিকে জানি বাড়িতে সেদিনের রান্না করার জন্য কিছু নেই। এমনও দিন কাটিয়ে এসেছি আমি, সেদিনটা আমি কাটিয়ে এসেছিলাম, আপনি আসেননি। সবকিছু ট্যান্টামাউন্টস টু এক্সটর্শন হয় না। প্লিজ আন্ডারস্ট্যান্ড। সসম্মানে আপনাকে বলছি, আপনাদের বলছি। তন্ময় ভট্টাচার্য, বাংলার প্রশাসন অত পলকা জিনিস নয়, তোমার ইশারায় নাচবে না। এটা সিপিএম এর আমলের ওই টুনি বাল্ব জ্বলা থানা নয়, যেখানে পুলিশ আর দুষ্কৃতকারীরা একসঙ্গে বসে সাট্টা খেলতো। আজকের থানা, আজকের পুলিশ কোনো দলদাস নয়। এই তন্ময় ভট্টাচার্য তৃণমূল নেতাদের কাছে এখন ঘুরছে, জানেন আপনারা? তৃণমূল নেতাদের কাছে ঘুরে ঘুরে বলছে অনিন্দ্য চৌধুরী এই করেছে ওই করেছে। কি হবে ঘুরে ঘুরে বলে? যাদেরকে বলছেন তারা আপনার আসল রূপটা জানে না, নাকি তারা এগুলো জানে না? আর কোন সময় কোন লড়াইটা করতে হয় এইসব সিলেবাস অনিন্দ্য চৌধুরীকে শেখাবেন না। যখন যার অপরাধ উঠে আসবে তখন তার বিরুদ্ধে লড়াই করব। বিজেপি হোক, সিপিএম হোক, হাততালি পাতালি যে দলই হোক না কেন। সারা মিডিয়া এখন কথা বলছে দিলীপ ঘোষকে নিয়ে, তাই আমিও নাচবো ডুগডুগিতে। দিলীপ ঘোষ আসছে যাচ্ছে যাচ্ছে আসছে। ওসব মাদারিকা খেল নির্ভীক উত্তর নাচে না। অল এভিডেন্স, সমস্তটা আপনাদের সামনে, সমস্ত তথ্য আপনাদের সামনে, সমস্ত প্রমাণ আপনাদের সামনে। কথা দিলাম আরো আসবে। শেয়ার করবেন এপিসোডটা। মিডিয়ার তো অকাত নেই করার খবরগুলো। আমি আছি তো, চিন্তা করছেন কেন? নির্ভীক উত্তর থেকে আপনাদের জন্য, আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।